হাই, আজকে আমার বার্থডে। আর আজকে বার্থডেতে মা কী রান্না করেছে আমার জন্য, মানে কী রান্না করেছে আমার জন্য সেটাই তোমাদেরকে দেখাবো। দেখাও। জন্মদিন চলে গেছে আমার 2 থেকে 3 দিন হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা এডিট করে পোস্ট করার সময়টুকু আমার হচ্ছে না। তো যাই হোক, জন্মদিনে মা আমার জন্য বাড়িতে বানিয়েছিল বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা কিভাবে বানিয়েছে সেই রেসিপিটা তোমাদের একবার দেখিয়েও দিই। দোকান থেকে বিরিয়ানির মশলা কিনে না এনে বাড়িতেই সেই বিরিয়ানির মশলা বানিয়ে নিয়ে বিরিয়ানিতে দিলে কিন্তু সেই বিরিয়ানির টেস্ট আরও বেশি হয়। এই মশলা বানাতে কি কি উপকরণ দেওয়া হয়েছে চলো তোমাদের একবার বলে দিই। এর মধ্যে দিতে হবে জায়ফল, জয়িত্রী, স্টার মশলা, মেথি, মৌরি, শামরিচ, গোলমরিচ, লবণ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলাপের পাপড়ি, ধনে, জিরে। ব্যাস এই কটা জিনিস দিলেই হবে। এরপর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখে আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখতে হবে। এরপর মাংসের মধ্যে পরিমাণ মতো টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর যেই মশলাটা বানিয়ে রেখেছিল সকালে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিল। এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি, কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আমার মা তো সকাল থেকেই ম্যারিনেট করে রেখেছিল। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে তত ভালো, তাহলে মাংসটা ততটা সফট হবে আর মশলা ততটা মাংসের মধ্যে ঢুকবে। এরপর হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো সব দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এরপর লাস্ট কাজ বিরিয়ানি লেয়ারটা তৈরি করা। আমার মা তো আমার জন্য এত বড় হাঁড়ির এই এক হাঁড়ি বিরিয়ানি করেছিল, মানে আমি 2 দিন বসে বসে এই বিরিয়ানিটা খেয়েছি। দোকানের বিরিয়ানির থেকে মায়ের হাতের এই বিরিয়ানিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, লেয়ারগুলো তৈরি হয়ে যাবার পর ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তার উপরে আবার কিছুটা চাল দিয়ে আবারও কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ধনেপাতা কুচি আর মিঠা আতর দিয়ে দিতে হবে। আর মনে রাখতে হবে বিরিয়ানির মধ্যে কিন্তু মিঠা আতরটাই সব থেকে আসল। মিঠা আতর কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, ওইটার গন্ডগোল হলে কিন্তু বিরিয়ানি পুরো শেষ। এরপর সর্বশেষে পরিমাণ মতো ঘি দিয়ে হাঁড়ির চারপাশে আটা লাগিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে 45 মিনিটের মতো দমে রাখতে হবে। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা গোলু আমাকে নিয়ে গেছিলো হাবড়ায় একটা জামা কিনে দেওয়ার জন্য। কিন্তু আমার তো কিছুতেই কোনো জামা পছন্দ হয় না। সারা শপিং মল ঘুরে ঘুরে আমার কিচ্ছু পছন্দ হয়নি। তারপর তো আমার ওখান থেকে টাইনা টুইনা নিয়ে এসে আমার হাতে টাকা ধরিয়ে দিয়েছে, বলছে তোর মায়ের সাথে গিয়ে তুই জামা কিনে নিস। বাড়ি আসার সময় আমাকে 2 প্লেট মোমো কিনে দিয়েছিল, সেটাই বাড়ি এসে আমি আর মা গাপাক গাপ খেয়ে নিচ্ছিলাম। আর এই মোমোগুলোর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু এমন মরণে ঝাল দেওয়া দেয় যে মায়ের তো পেট থেকে মাথা সব জ্বালা করতে শুরু করে দিয়েছে। আর আমি যেহেতু ঝাল খাই আর আমার তো কোনো ব্যাপারই না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমাদের বিরিয়ানিও রেডি। প্রত্যেক বছর আমি আমার জন্মদিনে মায়ের হাতের বানানো 3 থেকে 4 পাউন্ডের কেক কাটি, কিন্তু এই বছর সব থেকে বড় রেকর্ড যে আমি কেকই কাটিনি। কারণটা হলো কেকের সব জিনিসপত্র কলকাতায়, এই সব কিছু বয়ে বয়ে এখানে নিয়ে আসার কোনো মানেই হয় না। আর দোকান থেকেও কেক কিনিনি, কারণ দোকান থেকে কেক কিনে নিয়ে এসে বেকার, বাড়িতে কেউ কেক খায়ও না, বেকার নষ্ট হবে কেকগুলো। তাই জন্য এই বছরে কেকও কাটিনি আর কাউকে ডাকিও নি। আর তাই জন্য মা আমাকে আমার জন্য 1 হাঁড়ি বিরিয়ানি বানিয়ে দিয়েছে। আর জন্মদিনে কাউকে ডাকিনি বা কেউ আসেনি বলে তাতে আমার কোনো আফসোসও নেই, দুঃখও নেই। আমার জন্মদিনে যাদেরকে পাশে পেয়েছি তাদেরকে পাশে পেয়েছি বলেই আমি হ্যাপি। যাই হোক, এইসব কথা বাদ দিই, বিরিয়ানিটার কথা আসি। বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল। মাংসটা মানে এত নরম হয়েছিল, এইরকম মাংস মানে আমি কোনোদিনও খাই নাই। মাংসের হাড়ের মধ্যে মশলা ঢুকে গেছে। তো যাই হোক, আমার জন্মদিনটা এইভাবেই কাটলো। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।